কথা। হ্যাঁ হ্যাঁ বল। কাউরেই কিন্তু বলতে পারবি না। কি পাগল, তোর কি আমাকে বিশ্বাস নাই? না না, তারপরেও তুমি বলো, কসম কাউরে বলবা না। কসম বল। কালকে রাতে একটা মেয়েরে আমি প্রপোজ করছিলাম, তারপর? তারপর আমারে রিজেক্ট করে দিছে। এই কথা? ভুলেও কাউরে বলবি না কিন্তু। মামা তোর একটা কথা বলি, গোপন কথা। হ্যাঁ বল। কথা দে কাউরে বলবি না। কথা দিলাম মামা, কাউরে বলবো না। কি আমিনে কালকে রাত্রে একটা মেয়েরে প্রপোজ করছিল, রিজেক্ট করে দিছে। এইটা কি শুনাইলি? কাউরে বলবি না কিন্তু। আচ্ছা আচ্ছা মামা, কাউরে বলবো না। মামা আমি কিন্তু তোকে বিশ্বাস করি, আমি জানি তুই কাউকেই বলবি না। এতদিনে তুই আমাকে এই চিনলি, আমার কপালে যদি কেউ বন্দুক ঠেকায় তারপর আমি বলবো না, তুই বল। গতকালকে রাতে ইয়ামিন একটা মেয়েরে প্রপোজ করছিল, রিজেক্ট করে দিছে। আরে এটা তুই কি শুনাইলি, খুব মজা পাইলাম। কাউরে যদি বলিস মামা, তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। আরে প্যারা নেই মামা। দাদা তুমি যদি এই কথা কাউরে বলো, আমি কিন্তু খুব কষ্ট পাবো। আমি ওই রকম লোক না, তুমি বলতে পারো। কালকে রাতে একটা মেয়েরে আমি প্রপোজ করছিলাম। পরে ওই মেয়ে তোমাকে রিজেক্ট করে দিছে। তুমি জানলা কেমন? তোমার আগে তো রেজওয়ানি আমাকে বলে দিছে এই কথা। চলো। শালা বেঈমানের বাচ্চা, তোরে তো পেট পাতলা কেন? একটা কথা বলছি, এটা তো আবার সাব্বিরে বলে দিছস। শালা বিশ্বাসঘাতক, তোর একটা কথা বলছি এটা আবার তুই রেজওয়ানরে বলে দিছস। শালা মির্জাফর, তোর একটা কথা বললাম, তুই যাবা সীমান্তরে বলে দিছস। শালা কাটাপ্পা, তোর একটা কথা বলছিস, তুই আবার সেটা গিয়ে ইয়ামিনটা বলছস। তুই তো পাশের বাসার ভাবির থেকেও পেট পাতলা। আমি বলছি মানে ইয়ামিন নিজে এসে তো আমাকে বলতেছিল। আমার গোপন কথা আমি যারে ইচ্ছা তারে বলবো, তোরা কেন বলবি?